ধ্বনি ছিল, তাদের মুখে ভারত মাতা কি ছিল, জয় ছিল, তাদের মুখে বন্দে মাতরম ছিল। মানে পশ্চিমবঙ্গ, আমার মনে হলো কি এখানে আসার পর পশ্চিমবঙ্গটা বোধহয় ভারতবর্ষ থেকে একটু আলাদা ছিল। মানে এটাকে আমার মনে হয়নি যে এটা ভারতবর্ষের একটি রাজ্য। দেখো তোমরাও তো বাংলাদেশের, টোটালি এটাকে আমার মনে হতো যে এটা আলাদা। আর এখানে আমার খুব অদ্ভুতভাবে একটা সেন্টিমেন্ট, দেখো আজকে আমাদের এটা মানতে হবে না, এটা যে এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। উনি এই যে ভারতীয় জনতা পার্টি তখন জনসংঘ রূপে যে আত্মপ্রকাশ করেছিল, এটার প্রতিষ্ঠাতা উনি। সেই ডক্টর শ্যামাপ্রসাদজির সেই প্রতিষ্ঠিত পার্টি আজকে ভারতীয় জনতা পার্টি রূপে গোটা বিশ্বে আজ, আর গোটা ভারতবর্ষে আজ বটবৃক্ষ রূপে গোটা বিশ্ব বলে দিয়েছি ভুলক্রমে, কিন্তু সেটা ভুল হবে না। আজ গোটা বিশ্ব মোদিজিকে মানে, আজকে গোটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, গোটা ভারতবর্ষে প্রায় অ্যাভাব 70% ভূভাগের উপর। দিদি তোমাকে একটু অনিচ্ছাকৃতভাবে থামাচ্ছি, জাস্ট একটা ছবি দেখাবো রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কালীঘাটের পথে। সেই কালীঘাট যেখানে মায়ের মন্দির রয়েছে, কালীঘাটের মায়ের মন্দির, সেই মন্দিরের পথে শুভেন্দু অধিকারী আমাদের ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, দেখি। আমরা দেখতে পাচ্ছিলাম মাথায় করে পুজো নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে জোড়াসাঁকো ছিল, দ্বিতীয়ত তিনি ভারত সেবাশ্রম সঙ্গে যান, আর তারপর সেখান থেকে কালীঘাটের মন্দিরে যান। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখন পুজো দেবেন, এটা লাইভ ছবি আপনারা দেখছেন, আর কিছুক্ষণের মধ্যেই পুজো দেবেন শুভেন্দু অধিকারী।
আমরা যাব সরাসরি কালীঘাটে। আমাদের প্রতিনিধি অভিরূপা শাহ আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এখন এই মুহূর্তের কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার চিত্র সাংবাদিক পাঠাচ্ছে, মাথায় করে পুজো নিয়ে শুভেন্দু অধিকারী মন্দিরে প্রবেশ করছেন। কি পরিস্থিতি এখন? এবং একটু দেখি তিনি কালীঘাট মন্দিরে এসে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে তিনি পুজো দিচ্ছেন এবং একাধিক জায়গায় তিনি ঘুরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ভারত সেবাশ্রম এবং তার সঙ্গে সঙ্গে তিনি আজকে পৌঁছেছিলেন আরো বেশ কিছু জায়গায়। তার মধ্যে আমরা দেখেছি কালীঘাট মন্দিরে আসার আগে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মতিথি সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যান কালীঘাটে। প্রথমে যখন তিনি পুজো দিতে এসেছিলেন, যখন তিনি ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে তিনি পুজো দিতে এসেছেন কালীঘাট মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর সেখানে কালীঘাটের মায়ের মন্দির প্রতিকৃতি রয়েছে, সেখান থেকে একটি পদ্ম ফুল তার গায়ে এসে পড়েছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি ভবানীপুর জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, নিশ্চিত ছিলেন শুভেন্দু অধিকারী। মানে সেটা ব্যতিক্রম হল না এবং প্রায় 15,114 ভোটে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জয়লাভ করেন ভবানীপুর আসন থেকে। ফলে আজকেই তিনি শপথ বাক্য পাঠ করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং এর মতো গোটা ভারত সরকারের যারা নেতৃত্ব রয়েছেন তারা এসে পৌঁছন এবং একাধিক ব্যক্তিত্বদের আমরা দেখতে পাই, শিল্পপতি থেকে শুরু করে হরিবাদ বিধায়কেরা ছিলেন, এমন বিভিন্ন জগতের মানুষজনেরা এসেছিলেন। ফলে আজকে একটা নব অধ্যায়ের সূচনা। বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করার পর থেকেই একাধিক জায়গা করছেন। আজকে রবীন্দ্র জয়ন্তী, ফলে বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে তার মধ্যে তিনি আজকে শপথ বাক্য পাঠ করেছেন এবং শপথ বাক্য পাঠ করে তিনি জোড়াসাঁকোতে পৌঁছন, সেখানে মাল্যদান করেন এবং তারপর সন্ধ্যে থেকে একাধিক জায়গায় ঘুরছেন এবং বলাই বাহুল্য তিনি রাস্তা থেকে আসতে কারণ কিছু সময় আগেই তিনি পৌঁছেছিলেন সেবাশ্রম সঙ্গে। সেখান থেকে গড়িয়াহাট হয়ে তিনি যখন আসছেন তখন বহু মানুষ তার কাছে তার সঙ্গে হাত মেলান, তার কথা বলেন, ফলে মানুষের মতো উৎসাহ উদ্দীপনা নজরে আসে। কালীঘাট মন্দিরে আমরা দেখেছি বিকেলের পর থেকেই বহু মানুষ লাড্ডু এবং মিষ্টি নিয়ে তারা পৌঁছে যান এবং সেখানে যেটা মূলত দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু পতাকা নিয়ে সেখানে উচ্ছ্বাস উন্মাদনায়। একদমই সেই উন্মাদনার ছবি অভিরূপা আমরা দেখতে পেয়েছি। ডেফিনেটলি তোমার চিত্র সাংবাদিক সেই ছবি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা ছবি পেয়েছি স্টুডিওতে বসে, আমি প্যানেলে যারা দর্শক আমাদের রয়েছেন এবং যারা গেস্ট রয়েছেন তাদের সবার সামনে সেই ছবি দেখেছি। অনেক ধন্যবাদ অভিরূপাকে। আর শান্তন আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তন, এখন এই মুহূর্তে কালীঘাটের কি পরিস্থিতি একবার দেখাও। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি শান্তনের সঙ্গে। দেখো এই মুহূর্তে কিন্তু বাইরে কালীঘাট যে মন্দির, সেই মন্দিরের বাইরের চিত্রটা একবার দেখাবো। একদিকে যেরকম পুলিশ নিরাপত্তা, অন্যদিকে কিন্তু দেখতে আমাদের নতুন সিএম কে দেখতে এসেছিলাম, দেখতে পেয়েছি ভালো করে, ব্যাস আর ভালো লেগেছে। আমাদের সনাতন ধর্মে জয় হো, জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীকে দেখতে পেলেন? হ্যাঁ, ভালো করে, ভালো ভালো, একদম ভালো দেখতে পেয়েছি। একেবারেই যে এই কালীঘাট চত্বর কয়েক মাস আগেও বা 1 মাস আগেও 15 দিন আগেও অন্যরকম চিত্র ছিল। এই মুহূর্তে চিত্রটা একেবারে বদলে গিয়েছে। জয় শ্রীরামের স্লোগান, অন্যদিকে রামের গান বাজছে। এই কালীঘাট চত্বরে কিন্তু বিভিন্ন মাইক লাগানো হয়েছে যেখানে রামের গান বাজছে এবং এখানে শুভেন্দু অধিকারী আসছেন, তাকে স্বাগত জানাতে বড় বড় কাট আউট লাগানো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী কালীঘাটের এই মন্দিরে প্রবেশ করেছেন। এর আগে গড়িয়াহাটে দেখা গেল এক বিরল চিত্র, অন্য চিত্র, অর্থাৎ মানুষের মাঝে কনভয় থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হঠাৎ করে তিনি নেমে পড়লেন গড়িয়াহাট ক্রসিংয়ে এবং নেমে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করলেন
তাকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো এবং প্রত্যেকেই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। অর্থাৎ এই গড়িয়াহাট চত্বরে মানুষের মাঝে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরেই কালীঘাট চত্বরে তিনি এসছেন, কালীঘাট মন্দিরে তিনি পুজো দিচ্ছেন। এরপর তার আরও একটি মন্দিরে যাওয়ার কথা রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি ভারত সেবাশ্রম সঙ্গে তিনি একদমই একাধিক কর্মসূচি ছিল। শান্তন, তোমরা ছবি তুলে ধরতে থাকো, আপাতত আবার প্যানেলে আমাকে ফিরতে হবে। তোমাকে এবং অভিরূপা, আমাদের দুজন প্রতিনিধি কভার করছে পুরো এলাকাটা, আমি তোমাদের ধন্যবাদ জানাই। একটা বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো, পাপিয়া দত্তের কাছেই যাব। বেশ কিছু অসাধারণ কথা পাপিয়াদি বললেন যে এখানকার বিজেপির কর্মীদের ধৈর্য, তারা যেভাবে আত্মবলিদান দিয়েছেন, মায়ের চোখের জল, রক্তে ভেজা মাটি তাদের আত্মপ্রত্যয়কে নষ্ট হতে দেয়নি। দিনের পর দিন লড়াই, দিনের পর দিন সংগ্রাম, কিন্তু তারপরেও তারা আজও জয়ের পর, ব্যাপক জয়ের পর, এমন না মার্জিনাল ফ্র্যাকশনাল উইন, তা নয়, ব্যাপক জয়ের পর তারা যেভাবে আত্মপ্রত্যয়ী, ধৈর্যশীল এবং সংযমের সঙ্গে রয়েছেন, এটা সত্যি কথা বড় বিষয়।